আচ্ছা আমি এগুলো তুলে দিই। এখন মডেল করবো, দেখো তো আমি চাচ্ছি যে এখানে একটা বাটন থাকবে এবং ওই বাটনে যখন আমি ক্লিক করবো একটা পপ আপ চলে আসবে, সেখানে কোনো কন্টেন্ট থাকবে। ওকে, আমি একটা আইডি নিলাম মডালস, আর এখানে কি করবো একটা ক্লাস নিব মডাল, ঠিক আছে। তো এই আইডিটা আমি আমার ইচ্ছে মতো নিতে পারি, সমস্যা নাই, বাট হলো এইটা বুটস্ট্র্যাপের, এটা নিতেই হবে এই ক্লাসটা, ঠিক আছে। আচ্ছা আমি এটা তুলে দিলাম। তো এর প্রথমে আমি আমার ইচ্ছা মতো আরেকটা নিলাম যে মডেল এরিয়া, মডেল এরিয়া নিলাম। তো এই ক্লাস, এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস, এটা আমি আমার ইচ্ছা মতো দিলাম, যদি আমার কখনো ডিজাইন প্রয়োজন হয় আমি এটা নিয়ে কাস্টম ডিজাইন করব। ওকে, তো এখন এখানে নিলাম যে মডেল, আর এখানে ক্লাস নিব মডেল। ওকে, তো এই মডেলের ভিতরে এখন আমরা নিব মডেল ডায়লগ, সরি আমরা প্রথমে একটা বাটন তৈরি করি আগে। এখানে বাটনের মধ্যে দিয়ে দিলাম যে সাপোজ মডেল, মডেল চলে আসছে। এই বাটনটাকে আগে একটু ডিজাইন করি, বিটিএন বিটিএন ইনফো। ওকে, আচ্ছা বিটিএন বিটিএন ইনফো বানান ভুল করছি, ইনফো চলে আসছে। তো বিটিএন দিয়ে দেই এলজি, একটু বড় হয়ে গেল। তো এখন যেটা করব, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব বাটনের মধ্যে, ডাটা হাইফেন টগল। তো টগলের মধ্যে এখন যেহেতু আমরা মডেল করতেছি, সো ডাটা টগলের মধ্যে যে ভ্যালু সেটা দিতে হবে মডেল, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। যখন আমরা কী করলাম কলাপস করছি তখন মডেলের মধ্যে ভ্যালু ছিল কলাপস, যখন ড্রপ ডাউন মেনু তখন এইখানে কী দিয়েছিলাম ড্রপ ডাউন, টুল টিপ করার সময় টুল টিপ, পপ ওভার করার সময় পপ ওভার, আর এখন কী করতেছি আমরা এখন করতেছি মডেল, সো এখন দিয়ে দিলাম মডেল। ওকে, বাটন নিলাম। তো আমি চাচ্ছি যে এই মডেলসের মধ্যে এখন আমরা যা কোড করব বা যা কিছু রাখবো, এই বাটনের মধ্যে ক্লিক করলে সেটা বেরিয়ে আসবে, এটা করতে যাচ্ছি। ওকে, তো যে জন্য আমাদের কী করতে হবে, এখানে একটা এখানে যে আইডিটা নিছি এই আইডিটা দিয়ে দিতে হবে এই বাটনের মধ্যে, আর এই বাটনের মধ্যে একটা অ্যাট্রিবিউট নিতে হবে ডাটা হাইফেন টার্গেট হ্যাশ, দেওয়ার পর এই মডেলস আইডিটা দিয়ে দিলাম। ওকে, এখানে নিব মডেল হাইফেন ডায়লগ। ওকে, এই ডায়লগের ভেতরে এখন নিব মডেল হাইফেন কন্টেন্ট, আর কন্টেন্টের ভেতরে এখন আমরা মডেলের জন্য হেডার ইউজ করব। মডেল হেডার, তো মডেল হেডারের মধ্যে আমরা দিলাম যে একটা H5 ট্যাগ নিলাম, এখানে বলে দেবো যে মডেল টাইটেল। ওকে, তো এখন আমি যদি ক্লিক করি এখানে চলে আসছে মডেল টাইটেল, তাই না? এবার বাইরে ক্লিক করলে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি এখানে যখন ক্লিক করবো একটা কর্নারে একটা বাটন থাকবে, ওইখানে ক্লিক করলে এটা কেটে যাবে। যে আমরা এখন কী করবো, এখানে একটা বাটন নেব। আচ্ছা, বাটনের মধ্যে একটা স্প্যান ট্যাগ নিলাম, স্প্যানের মধ্যে দিলাম এম্পারসেন্ট টাইমস সেমিকোলন দিলাম, আর এখানে বাটনের মধ্যে একটু ডিজাইন করে দিয়ে ক্লাস ক্লোজ দেব, ক্লোজ নামে একটা ক্লাস দেব, এবং এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব ডাটা ডিসমিস, ভ্যালু দেব মডেল। ওকে, তো এবার যদি ক্লিক করি দেখেন একটা ক্রস বাটন, এখানে ক্লিক করলে কেটে যাচ্ছে। ওকে, তো এখন হেডারের কাজটা আমাদের হয়ে গেল মডেল হেডার। এবার আমরা মডেল বডিতে কাজ করব, ডট মডেল বডি। এখানে যদি আমি লরেম নেই, দেখি ক্লিক করার পর লরেম চলে আসছে টেক্সট, মডেল বডি হয়নি যে কারণে এটা ঠিকঠাক কাজ করে না, এই দেখেন একটা স্পেস চলে আসছে এখন।
তো চাইলে আমরা কী করতে পারি, মডাল ফুটার ইউজ করতে পারি, ডট মডাল ফুটার। এখানে একটা বাটন দিতে পারি, দিয়ে দিলাম যে মডাল ফুটার। এবারে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন চলে আসছে বাটন মডাল ফুটার, তাই না? বা এখানে বাটন না নিয়ে আমি যেটা করব, এখানে একটা ট্যাগ দিয়ে দেবো, হেডিং ট্যাগ দিয়ে দেবো, H4 দিয়ে দিলাম, মডাল ফুটার চলে আসছে। তো আমরা চাইলে কী করতে পারি, এখানেও এই নিচেও হেডারের মধ্যে নিচেও একটা বাটন রাখতে পারি। এই বাটনে ক্লিক করলে কী হবে, এটা কেটে যাবে, এটাও করতে পারি আমরা। ওকে, তো এটা দিলাম না, এখানে দিয়ে দেব ক্লোজ। ওকে, আর এই বাটনের মধ্যে ক্লাস দেব বিটিএন হাইফেন সেকেন্ডারি দিলাম, আর হচ্ছে একটা অ্যাট্রিবিউটস দেবো ডাটা হাইফেন ডিসমিস, এবং এখানে ভ্যালু দিয়ে দেব মডাল। এবার যদি ক্লিক করি, দেখেন এই ক্লোজে ক্লিক করলে চলে যাচ্ছে। তো এই বিটিএনটা আমরা আরেকটা ক্লাস ইউজ করবো, বিটিএন হাইফেন এসএম, ছোটো হয়ে যাবে, বাটনটা ছোটো হয়ে গেছে। এখানে ক্লিক করলেও কেটে যাচ্ছে, আবার এটাতে ক্লিক করলেও কেটে যাচ্ছে। তো আমরা হচ্ছে যে এখানে আমি যে লরেম ইপসামে টেক্সট দিলাম, শুধু টেক্সট না, আমরা চাইলে এখানে আরও অনেক কিছু করতে পারি। এখানে আমরা ফর্মও তৈরি করতে পারবো, অনেক ধরনের কাজ করতে পারবো মডেলের মাধ্যমে। আমি কী করবো, এখন নিচে আরেকটা মডেল তৈরি করি, এই মডেলের নিচে আরেকটা তৈরি করি, এইটা নিলাম। ওকে, তো এখানে দিয়ে দিলাম একটা নেব আগে, সরি, মডেল এরিয়া 2 নিলাম। এর মধ্যে একটা আইডি নেব যে মডেল 2। ওকে, এবার কী করবো, এখানে একটা ক্লাস নেব মডেল। ঠিক আছে, মডেল নিলাম। তো মডেলে কী নিতে হবে, মডেল ডায়লগ, মডেল সরি বাটনটা নিতে হবে আমাদের, তাই না? বাটনটা নিতেই ভুলে গেছি, এখানে বাটনটা নেই, যে বাটনে ক্লিক করলে কাজ করবে। এখানে একটা বাটন নিলাম, যে লগ ইন দিলাম। ঠিক আছে, লগ ইন ফর্ম বানাবো, সো লগ ইন দিয়ে দিলাম এখানে। বাটনটাকে একটু ডিজাইন করি, ক্লাস বিটিএন হাইফেন ইনফো। ওকে, চলে আসছে ডিজাইন। আর অ্যাট্রিবিউট ইউজ করবো ডাটা হাইফেন টগল, ডাটা টগলে কী দেবো, মডেল। আর এখানে একটা আইডি ইউজ করতে হবে, আইডি কোনটাই, যে আমরা মডেলস 2 নিয়ে নিচ্ছি অলরেডি, এটা দিয়ে দেবো মডেলস হাইফেন 2। ওকে, তো এখন এই মডেলসের ভিতরে আমি কোড করবো, দেখেন। তো মডেলের ভিতরে আগে নিতে হবে কি, মডেল আর মডেল ডায়লগ, এর ভিতরে দিতে হবে মডেল কন্টেন্ট, আমরা কন্টেন্ট রাখবো, মডেলের কন্টেন্ট। তারপরে কি মডেলের একটা হেডার দেব, মডেল হাইফেন হেডার। আচ্ছা, হেডারের মধ্যে আমি h5 ট্যাগ নিলাম, এবং এখানে লিখে দিলাম যে ইউজার লগ ইন দিলাম। ওকে, আর একটা বাটন নিব, বাটনটা কেন নিচ্ছি, কারণ ওই যে ক্রস বাটনটা আমরা রাখতে যাচ্ছি এখানে, স্প্যান, এর মধ্যে দিয়ে দেবো টাইমস যে কোলন অ্যাম্পারসেন্ট টাইমস। ওকে, এইখানে বাটনের এখানে একটা ক্লাস ইউজ করব, ক্লোজ। আচ্ছা, তারপর হচ্ছে যে ডাটা হাইফেন ডিসমিস, তো ডাটা হাইফেন ডিসমিসের মধ্যে দিয়ে দেব মডেল। ওকে, তো দেখি আসে কিনা, আসে না, তাই না? আচ্ছা, এখানে আইডি দিব না, আমরা যে মিস্টেকটা করেছি, এখানে দিব ডাটা হাইফেন টার্গেট। ঠিক আছে, এই চলে আসছে। ওকে, হেডার মডেল হেডার করলাম, এবার মডেল বডি করব, মডেল বডি। তো এর মধ্যে কী করবো, আমরা একটা ফর্ম নেব। ওকে,
ডিভ নিলাম, একটা ডিভের মধ্যে একটা লেভেল নিলাম, লেভেল এলিমেন্ট, আর এর মধ্যে দিয়ে দিলাম যে ইমেল ফর কেউ একজন জয়েন করছে, ইমেল নিলাম। হ্যাঁ, এখানে লিখে দেব ইউজার নেম, আর নিচে একটা ইনপুট ট্যাগ নিব, এখানে দিয়ে দিলাম ইমেল। আচ্ছা, এতটুকু থাকলো। আর এখানে একটা আইডি দেই, আইডিতে ইমেল দিয়ে দিলাম। ওকে, তো এখন এই ডিভের মধ্যে আমরা কী করব, আমি ক্লিক করলে কিন্তু দেখেন চলে আসছে, তাই না? আমি চাচ্ছি এটাকে বুটস্ট্র্যাপ দিয়ে একটু ডিজাইন করব, সো এখানে দিয়ে দিলাম ফর্ম হাইফেন গ্রুপ। এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে ফরম্যাটটা, চেঞ্জ হয়নি, এখনও চেঞ্জ হবে। ইনপুটের মধ্যে একটা ক্লাস ইউজ করতে হবে, ফর্ম হাইফেন কন্ট্রোল। এবার দেখেন, এবার বুটস্ট্র্যাপে যে ডিজাইন সেই ডিজাইনটা পেয়ে গেছে। তো ওকে, তো এখন যেটা করব, আমরা এই ডিভটাকে কপি করব, কপি করে এখানে দিয়ে দেব পাসওয়ার্ড, এটা যেহেতু পাসওয়ার্ড, এবং এই টাইপের মধ্যে দিয়ে দিতে হবে পাসওয়ার্ড, আর এইখানে যে ফরের মধ্যে যে ভ্যালুটা দিচ্ছি আইডিতে সেই ভ্যালুটা দিয়ে দেবো। ওকে, এতটুকু। ওকে, তো এখন যদি আমি ক্লিক করি দেখেন চলে আসছে, এখানে ডিফল্ট আমারটাই নিয়ে নিচ্ছে। তুলে দিলাম এটা, হ্যাঁ চলে আসছে। তো আমাদের কি দরকার, এখানে একটা লগ ইন বাটন, তাই না? লগ ইন বাটনটা কী করতে পারি, আমরা এই ফর্মের এখানে নিতে পারি। আর একটা ডিভ নিব, বা শুধু বাটন নিই আমরা। ওকে, বাটনটাতে দিয়ে দিলাম যে লগ ইন, একটু ডিজাইন করি, বিটিএন, তারপর বিটিএন ইনফো এবং বিটিএন এসএম দিয়ে দিলাম, চলে আসছে লগ ইন বাটন। ক্লিক করে এখানে কেটে দিলাম, আবার ক্লিক করে আবার চলে আসলো। তো আমি চাচ্ছি যে এখানে একটা যদি বর্ডার চাই, আমি এই সাইড দিয়ে দিলাম, দেখেন একটা বর্ডার চলে আসলো, এই যে বর্ডার চলে আসছে। তো এটাকে বলা হয় মডেল, ঠিক আছে? জাস্ট আমি একটা সিম্পল একটা লগ ইন ফর্ম করে দেখাইলাম মডেল দিয়ে, আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন। তারপর হচ্ছে যে মডেলটাকে আপনারা চাইলে আরও বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো মডেল কন্টেন্টের এইখানে, বা মডেল ডায়লগ দেখি, এখানে দিই মডেল এলজি, বড় হয়ে গেছে এখন, তাই না? এবার যদি যে মডেল এসএম, এখানে ক্লিক করি, ছোট হয়ে গেছে অনেক, তাই না? তো আমি যদি এটা না রাখি তাহলে কি হবে, এটা ডিফল্ট একটা ডিজাইন পেয়ে যাবে এখানে।